ওয়েলকাম ফ্রেন্ডস, এসআইআর 2025 এবং ভোটার তালিকার সংশোধন নিয়ে কিছু প্রশ্ন, সাথে থাকছে সমাধান। কাদের ডকুমেন্ট লাগবে না? জন্ম সার্টিফিকেট কি আবশ্যিক? 2002 সালের লিস্টে আগে ও পরে নাম থাকলে কি করবেন? 2002 সালের আগে পিতামাতা মৃত তাহলে কি করবেন? ঠিকানা বা নামের পরিবর্তন হলে কি করবেন? পশ্চিমবঙ্গে এসআইআর কিভাবে হবে? কি কি কারণে ভোটার কার্ড বাতিল হতে পারে? কাদের কাগজ লাগবে না? 80 বছরের বেশি বয়স হলে কি করবেন? জন্ম সার্টিফিকেট না থাকলে কি করবেন? 1987 এবং 2004 সালের আগে পরে জন্ম হলে কি করবেন? ভোটার কার্ডের WB ছিল, এখন IER FQR হলে এতে কি কোনো অসুবিধা সমস্যা হতে পারে? ফর্ম ফিল আপ অফলাইন না অনলাইন? এইসব প্রশ্নের কিছু সমাধান। কাদের ডকুমেন্ট লাগবে না? 2002 সালের আগে ভোটার লিস্টে নাম থাকলে ও ছোটোখাটো সংশোধন করলে, একই বাড়ির ভিতরে ঠিকানা পরিবর্তন করলে, মৃত ভোটার বাদ দেওয়ার সময় শুধু আবেদনকারীর ভোটার কার্ড দেখালেই হবে। জন্ম সার্টিফিকেট কি আবশ্যিক? জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। বিকল্প হিসাবে স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সমীক্ষাপত্র, এছাড়া রয়েছে বিভিন্ন বন দপ্তর, পেনশন সার্টিফিকেট, এগুলো যথেষ্ট। 2002 সালের লিস্টে আগে ও পরে নাম থাকলে কি করবেন? 2002 সালের আগে লিস্টে নাম থাকলে নতুন কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। 2002 এর পরে নাম থাকলে নতুন বয়স বা ঠিকানা প্রমাণ লাগবে। 2002 এর আগে পিতামাতা মৃত তাহলে কি করবেন? বা ঠিকানা বা নামের পরিবর্তন হলে কি করবেন? 2002 এর আগে পিতামাতা মৃত, নিজের প্রমাণ দিতে হবে, যেমন স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। বিবাহ বা অন্য কোনো কারণে ঠিকানা পরিবর্তন হলে বিবাহ সনদ বা নতুন ঠিকানার প্রমাণ দিতে হবে। নাম পরিবর্তন, সরকারি গেজেট বা হলফনামা দরকার, যেমন এফিডেভিট। বিশেষ কেস 1987 আগে বা পরে বা বাবা মায়ের 2 মাস মৃত্যু, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বাবা মায়ের যে 2002 সালের লিস্ট এর নাম রয়েছে, সেই ভোটার লিস্টের পাতাটা জেরক্স দিলেই হবে, সে সাথে আপনার প্রমাণের কাগজপত্র। পুরানো ভোটার লিস্ট থাকলে সেটি প্রমাণ, না থাকলে স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি। BLO বা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটের বা হলফনামা দিতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর কিভাবে হবে? পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য BLO ব্লক লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে, সে সাথে আপনাকে পুরো সহযোগিতা দেখাতে হবে। BLOর সাথে সহযোগিতা করে আপনাদের তথ্য দেখাতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, এবং 6, 7, 8 পূরণ করতে হবে। নজির ম্যাপ ও BLO অ্যাপ দিয়ে ডিজিটাল ট্র্যাকিং করা হবে, সেক্ষেত্রে আপনার পুরো তথ্য যাচাই হবে। কী কারণে ভোটার কার্ড বাতিল হতে পারে? ভোটার কার্ড বাতিল হওয়ার কয়েকটি কারণ: একাধিক জায়গায় নাম থাকা, যেমন একজন ব্যক্তি দু তিনটা পার্টে বা 2-3টা বিধানসভার ক্ষেত্রে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি এক জায়গায় নাম রাখতে হবে, সেক্ষেত্রে বাকি 2 জায়গায় নাম বাদ হবে। মৃত ব্যক্তির নাম তালিকায় থাকা, ভোটার লিস্টে মৃত ব্যক্তি অনেক দিন আগে মারা গেছে, তবুও তালিকায় নাম রয়েছে, সেটা বাদ যাবে। ভোটার এলাকায় বাইরে চলে যাওয়া, আপনি নির্দিষ্ট যে জায়গায় রয়েছেন সেখানে ভোটার কার্ড রয়েছে, আগে যে জায়গায় বসবাস করতেন সেখানেও রয়েছে, তো সেখানের মধ্যে এক জায়গায় বাদ হবে, অর্থাৎ যে জায়গায় বসবাস করছেন সেটা থাকবে, বাকি জায়গাটা বাদ হবে। 18 বছরের নিচে কোনো সাইবার ক্যাফে গিয়ে ভোটে নাম তুলিয়েছেন, সেক্ষেত্রে আপনার বয়সের প্রমাণপত্র সঠিক না হলে সেটা আপনার বাদ যাবে। ভুয়ো নথি দিয়ে ভোটে নাম তোলা, সেক্ষেত্রে সঠিক প্রমাণ না দিলেও সেক্ষেত্রেও বাতিল হতে হবে। তাদের কাগজ লাগবে না। পুরনো ভোটারদের ছোটোখাটো সংশোধনের সময় একই পোলিং এলাকায় ঠিকানা বদল হলে, ভোটার 2002 সালের লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের কোনো কাগজ লাগছে না, এবং ছোটোখাটো সংশোধন করলেও সেটা কোনো বিশেষ কাগজের দরকার লাগবে না। একই পোলিং এলাকায় ঠিকানা বদল, একই পোলিং, ধরেন আপনার গ্রামের মধ্যে ইপার থেকে উপাটে গেছেন, সেক্ষেত্রে কোনো প্রমাণের প্রমাণপত্র লাগবে না। মৃত ভোটার বাদ দেওয়ার সময়, মৃত ভোটার আপনি বাদ দিতে পারেন, আপনার বাবু, দাদা, ঠাম্মা কেউ মৃত হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার মুখ জবানিটাই যথেষ্ট। 80 বছরের বেশি বয়স হলে কী করবেন? বয়সের কোনো নথি বা না থাকলে ভোটার হওয়া যায়, সেক্ষেত্রে আপনার আনুমানিক বয়স সেটা বলবেন, এবং পার্শ্ববর্তী যেসব ব্যক্তিগণ রয়েছে তাদের মুখ জবানি দিলেই হবে। BLO প্রতিবেশী বা শপথনামা নিয়ে বয়স যাচাই করতে পারে। সার্টিফিকেট না থাকলে কি করবেন? স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এছাড়া বন দপ্তর থেকে দেওয়া কোনো সার্টিফিকেট, এই পঞ্চায়েতে দেওয়া সার্টিফিকেট, সেগুলো গ্রহণযোগ্য হবে। কিছু না থাকলে
হলফনামা দিয়ে বয়সের প্রমাণ আপনাকে দিতে হবে। 1987 সাল এবং 2004 সালের আগে পরে জন্ম হলে কি করবেন? 1987 সালের আগে জন্ম সাধারণত বয়সের কোনো প্রমাণ লাগবে না, পুরনো ভোটার লিস্ট দিলেই যথেষ্ট। এছাড়াও আপনার নিজস্ব ডকুমেন্টস দিলেই চলবে, যদি নাম ভোটার লিস্টে না থাকে। 1987 সালের পরে জন্ম, বাবা অথবা মায়ের ডকুমেন্ট জমা দিতে হবে। তবে যদি 2002 সালে এসআইআর তালিকায় আপনার নাম থাকে তাহলে সেই তালিকা কপি দিলেই যথেষ্ট। 2004 সালের পরে জন্ম, বাবা মায়ের উভয়ের ডকুমেন্ট ও নিজের জন্ম সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। এবং 2002 সালে এসআইআর কপি তালিকা বাবা মায়ের নাম থাকে, সেই তালিকা কপি দিলেই যথেষ্ট। এছাড়াও বাকি নথি আপনার কাছে রাখতে হবে। ভোটার কার্ডে আগে ছিল WB, এখন হয়েছে FQR, IER ইত্যাদি। এক্ষেত্রে কোনো রকম সমস্যা না, এক্ষেত্রে কোনো অসুবিধা বা সমস্যা হবে না। আগে WB ছিল, এখন FQR, IER হলে চিন্তার কোনো কারণ নেই। এটা নির্বাচন কমিশনের একটা সিরিজ, এক এক বিধানসভা বা লোকসভার এটা কোড, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার কারণ নেই। নাম ঠিকানা একই থাকলে ভোট দেওয়া বা অন্য কোনো কাজে কোনো অসুবিধা বা সমস্যা হবে না। সমস্যা হতে পারে যদি ভোটার তালিকায় এখনও পুরনো WB কোড থাকে, সেটি যতদূর সম্ভব ফর্ম 8 ফর্ম ফিল আপ করে সে WB সিরিজটাকে চেঞ্জ করে আপনার বিধানসভার যে কোডটা হবে সেটি আপনি ব্যবহার করুন। দুজনে চলাকালীন ফর্ম 8 সংশোধন করে নেবেন। এছাড়াও 6, 7, 8 এগুলো কাজ রয়েছে, এই কাজগুলো নিয়ে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করছি। BLO এলে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভোটার কার্ডটি দেখান এবং আপনার পুরো সমস্যার সমাধান করে নেন। BLO কীভাবে কাজ করবেন? ব্লক লেভেল অফিসার আপনার বাড়িতে যাবে, অর্থাৎ প্রত্যেক বাড়িতে গিয়ে আপনারা তাকে সর্বপ্রথম আপনার ভোটার কার্ডগুলো, আপনার বাড়ির যতজন ফ্যামিলিতে লোক রয়েছে এবং যেগুলো যার যার ভোটার কার্ড রয়েছে সবাই যে কার্ডটা আগে দেখান, তারপর অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো এক এক করে সহযোগিতা করেন এবং BLO আসলে তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার এবং কোনো অসুবিধা বা কিছু বুঝতে না পারলে তাদের সাথে কোঅপারেটিভ করুন, অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো ভয় বা দ্বিধা করার কোনো প্রয়োজন নেই। আপনার ভোটার লিস্টে না থাকলেও আপনি যে বাংলাদেশি বা পাকিস্তানি এমনটি নয়। এটা একটা 2002 সালের পর 2025 সালে স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ করার একটি প্রক্রিয়া মাধ্যম। ধন্যবাদ।